হচ্ছে ফেলের তারিফ পর্যন্ত করছি না, নামকরণ। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো আমরা যে ফেলের আলামতগুলো পড়েছি যে সেটা ইখবারে বিহি, তার দ্বারা কি দেওয়া যায়, খবর দেওয়া যায়। ওয়ায়ুসাম্মা ফাইলান, ওয়ায়ুসাম্মা ফাইলান। ফেলকে ফেল নামে কেন নামকরণ করেছে? প্রত্যেকটার নামকরণ বলতেছে। ইসিম বলে ইসিমকে বলছে ওয়ায়ুসাম্মা ইসমান লিসুমুহি আলা কাসিমাই, আলা কাসিমাই, যে এটা দুইটির উপর আলা হওয়ার কারণে। আর এটা বলতেছে ফেলকে ফেল কেন নামকরণ করা হয়েছে? এটা ওয়ায়ুসাম্মা ফাইলান, ওয়ায়ুসাম্মাল ফাইলু ফাইলান, ওয়ায়ুসাম্মাল ফাইলু ফাইলান। ফেলকে ফেল হিসাবে নামকরণ করার কারণ হলো করা হয়েছে বিইসমি আসলিহি, বিইসমি আসলিহি, তার মূল নামের মাধ্যমে, তার বিইসমি আসলিহি, তার মূল নামের মাধ্যমে, ফেলের মূল নামের মাধ্যমে ফেলকে নামকরণ করা হয়েছে। সেটা কি বলতে? ফেলের মূল নাম হচ্ছে মাজদার। ফেলের মূল কি রে? মাজদার। দেখো মূলত আমরা যখন ফেল ইউজ করি, কোনো যখন ফেল বলি, এটা মূলত একটা মাজদারকে বোঝায়, একটা এরকম। ধরো আমি যদি বলি দরাবা জাইদুন আমরান, দরাবা জাইদুন কি, জায়েদ আমরকে মারল, জায়েদ আমরকে অর্থ। এটা মূল অর্থটা যদি আরবিতে করো কি হবে? সদারা আনিস জাইদি আদ-দরব, সদারা আনিস জাইদি অর্থ কি? জায়েদ থেকে সদের হলো, কি সদের হলো? আদ-দরব, মারাটা। আমরা যদি বলি দরাবা জাইদুন, জায়েদ মারল, তার মানে কি জায়েদ থেকে মারা কাজটা সাব্যস্ত হয়েছে, এটা তো। তাহলে মারা কাজটা কি ফেল না মাজদার? মাজদার। শুধু মারা কাজটা মাজদার, এটা শুধু কাজকে বোঝাচ্ছে। কি বলছে বুঝছো? ধরো এভাবে নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করবে, তাহলে কি হবে? সদারা জাইদুন আন-নাসর, জায়েদ থেকে সাহায্যটা কি হলো? সাদের হলো, তাহলে আন-নাসর মাজদার। ঠিক আছে। আবার ফেল কার থেকে মুশতাক হয়? মাজদার থেকে, তাই না? ফেল কার থেকে মুশতাক হয়? মাজদার থেকে। কারণ এই জন্য আমাদের মতে, বসরি নাহবিদের মতে কি রে? মাজদার আসল ফেল ফরা, মাজদার আসল পাঁচগঞ্জে বলছো না তোমরা মাজদার আসল কেন? যেহেতু মাজদারগুলো ফেল থেকে কি বের হয়? মাজদার বের হয়। আর কুফিদের মতো জানো ফেল আসল মাজদার হয়। ওটা হচ্ছে আজওয়াজায়ে ইহলাল, আজওয়াজায়ে তাহলিলের দিক থেকে। আসো এখন খুব ভালো করে খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুফিদের মধ্যে আমাদের মুসান্নাফ হচ্ছে কালকেও ইন্ডিকেট দেওয়া হয়েছে। আপনার কথার মধ্যে বোঝা যাবে ওটা হচ্ছে কি মিসরি। দেখো ওয়ায়ুসাম্মা ফাইলান, ওয়ায়ুসাম্মা ফেলকে ফেল হিসাবে নামকরণ করা হয়েছে বিইসমি আসলিহি, তার মূল নামের দ্বারা। ফেল মানে এখানে ফেলে ইস্তেলাহি, ফেলে মানে ইস্তেলাহান যে ফেল, এটা বুঝছো? অর্থাৎ ফেল যাকে আমরা ইস্তেলাগতভাবে চিনছি, কি অর্থাৎ যেটা নিজের অর্থ নিজে বোঝায়, কোনো জামানার সাথে তাল্লুক রাখবে। ঠিক আছে। এই ফেলে ইস্তেলাহিটাকে নামকরণ, অর্থাৎ ফেল নামটা কোথায় থেকে আসছে? বলে বিইসমি আসলিহি, তার মূল নামের মাধ্যমে, তার মূল নামের মাধ্যমে। তার মূল নামটা কি? ওয়াহুয়া আল মাজদার, ওয়াহুয়া আল মাজদার। ফেলের মূল নাম হচ্ছে কি রে? মাজদার। কারণ ফেল মানে হচ্ছে কোনো কাজকে করা। ফেল মানে মূলত কি রে? কোনো কাজকে বোঝাবে না, সেটা তো। হ্যাঁ, তবে পার্থক্য হচ্ছে ওখানে জামানা থাকে, কি থাকে রে? ওদের মাজদার কেন? ফেলের আসল নাম মাজদার কেন? লিয়ান্নাল মাজদার, লিয়ান্নাল কেন না মাজদার? হুয়া ফেলুল ফাইলি, হুয়া ফেলুল হাকিকাতান, হাকিকতিভাবে মাজদারটা হচ্ছে ফাইলের ফেল। একটু আগে বুঝালাম না? আমরা যদি বলি নাসারা জাইদুন আমরান, তাহলে এখানে অর্থ কি? জায়েদের কাজ কি বলতো? সাহায্য করা। এটা তাহলে মূলত মাজদারটাই হচ্ছে ফাইলের কি? ফেল।
লিয়ান্নাল মাজদারা, কেননা মাজদারটি হুয়াল ফি'লুল ফাইলি, হুয়া ফি'লুল ফাইল, ফাইলের ফেল হাকিকাতান মাজদারটা হচ্ছে কি রে ফাইলের ফেল। এজন্য ফেল মানে মাজদার, ফেল মানে কি রে, অর্থাৎ ফেল এর আসল নাম হচ্ছে মাজদার, কারণ ফেলের মধ্যে মানায় মাজদারিয়তটা আছে। কি বলছে বুঝছো? এই জন্য বলে যে ফেলকে ওই ফেল তোমার কি বলে যে আসল নামে রাখা হয়েছে। আসল নাম কি? আসল শোনো, খেয়াল করো, আমরা যে বলতেছি দরাবা জাইদুন, দরাবা, এখানের মধ্যে দরব এটা কি মাজদার না? সদারা জাইদুন আদ-দরবু, সদারা জাইদুন, জায়েদ থেকে কি মারা সাব্যস্ত হলো। তো এখন মারা এটা আবার কাজ, লুগাতান, এটা একটা কাজকে বোঝায় কিনা? শোনো, দুইটা বিষয়, একটা হচ্ছে ইসতিলাহি, আরেকটা হচ্ছে লুগাতি, আরেকটা হচ্ছে কি রে লুগাবি। ইসতিলাহি ফেল, আরেকটা হচ্ছে লুগাউল ফেল। মাজদারের মধ্যে থেকে, মাজদার হচ্ছে আসল, মাজদার হচ্ছে কি রে। তো এটা কার উপর দালালত করে বলো? একটা ফেলের উপর, একটা কিসের উপর? এই ফেলটা হচ্ছে মূল ফেল, ওই ফেলের নামে তোমার কি মাজদারকে নামকরণ করা হয়েছে, ওই ফেলের নামে মাজদারটাকে নামকরণ করা হয়েছে। এই জন্য বলতেছে ওয়ায়ুসাম্মা ফেলান বি ইসমি আসলিহি, ভালো করে খেয়াল করো, ওয়ায়ুসাম্মা ফেলান, ফেলকে নামকরণ করা হয়েছে কি কিসের মাধ্যমে? তার ইসমে আসলের মাধ্যমে। ইসমে আসল কি রে? মাজদার। এখন বলতে পারো হুজুর তাহলে মাজদারা না নামকরণ করবে, আসল যেহেতু মাজদার তাহলে মাজদার শব্দ দিয়ে নামকরণ করবে না। মাজদার ঠিক আছে, তো মাজদার যেটা বোঝাচ্ছে এটা একটা কাজকে বোঝাচ্ছে না, এটা ফেলকে বোঝাচ্ছে না, এই জন্য ফেল নামকরণ করছে। এই বুঝছো? আমরা যে বলতেছি সদারা আনহু আদ-দরব, এই দরব এটা একটা কাজ না, এটা ফেল না, এটা কাজকে বোঝাচ্ছে। তো এই মাজদারকে, মাজদার এটা তো মূলত একটা ফেল, এই ফেল দিয়ে এই জন্য নামকরণ করছে, ফালা, ফেল দিয়ে নামকরণ করছে। বুঝছো? ধরো ওয়ায়ুসাম্মা ফেলান বি ইসমি আসলিহি। এই দেখো আমার এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, একটু শোনো তোমরা। ওয়ায়ুসাম্মা ফেলান বায়ানুন লিওয়াজহি তাসমিয়াতিল ফেলিল ইসতিলাহি বিল কালিমাতিল ফেল। ফেল শব্দ দ্বারা ফেল ইসতিলাহি নামকরণ করার কারণ কি? বলতেছে আন্নাল মাজদারা আসলুন লিল ফেলি, মাজদার কি রে? ফেলের আসল। ফাহুয়া ফারউন আলাল মাজদার, আর ফেল হচ্ছে মাজদারের কি রে? ফারা। কেন? লিয়ান্নাহু ইয়াশতাক্কু মিনহু, কারণ ফেল মাজদার থেকে মুশতাক হয়, ফেল মাজদার থেকে মুশতাক হয়। হাযা আলা মাযহাবি নুহাতিল বসরাতি, এটা হচ্ছে কি রে বসরা নাহবিদের কি রে মাযহাব। ওয়াল মাজদারু ইউসাম্মাল ফেল, মাজদারকে ফেল হিসাবে নামকরণ করা। এই আমি একটু আগে বললাম আদ-দরবু, এটা হচ্ছে কি মাজদার, কিন্তু এটা একটা ফেল না, এই জন্য এটাকে ফেল নামে নামকরণ। আসো, তো আদ-দরবু এটা মাজদার, এটা ফেল বলতেছি কি যেহেতু একটা কাজকে বোঝাচ্ছে, তো কাজ এটা মূলত কি বলো তো? একটা মাজদার না, কাজ এটা মূলত কি এটা, এই জন্য বলতেছে তার আসল নামে নামকরণ করছে। শুনো এখন এ দেখো, এখানে আরো স্পষ্ট করতেছে, আলা তারা, তুমি কি দেখো না, আন্নাকা ইদা কুলতা, যখন তুমি বলো দরাবা জাইদুন, দরাবা জায়েদ মানলো, ফামানাহু, তখন তার অর্থ হবে সদারা আন জাইদিন আদ-দরব, সদারা আন জাইদিন, জায়েদ থেকে দরব মারাটা কি হলো? তো আদ-দরব এটা কি রে? আদ-দরব এটা মাজদার না, তো এটা আবার একটা কাজকে বোঝাচ্ছে কিনা, এই কাজ বোঝানোর কারণে এটাকে ফেল বলা হচ্ছে। দেখো এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো বলতেছে ওয়ালা ইয়াকফা আলাইকা, তোমার উপর কি কোনো গোপন নাই যে আন্না হাজা, নিশ্চয় এটি মানে আদ-দরবু, এই মাজদারটা মাজদারুন, আদ-দরবু এটা কি রে? মাজদার। ওয়া হুয়াল্লাযী ইউসিফু বি ইসমিল ফেল, অর্থাৎ এই মাজদারের দ্বারাই, এই মাজদার ওয়া হুয়াল্লাযী ইউসিফু বি ইসমিল ফেল, এই মাজদারটাকেই ফেলের নামে নামকরণ করা হয়েছে। এই মাজদারটাকেই কি রে? কারণ এটা একটা কাজকে বোঝাচ্ছে, এই জন্য কি বলছি বুঝছো? ওয়া হুয়াল মাজদার লিআন্নাল মাজদারা, কেন মাজদার হচ্ছে হুয়া ফেলুল ফাইল, ফাইলের হাকিকাতান, মাজদারটা হচ্ছে মূলত ফাইলের কি রে? ফেল। আসো হ্যাঁ, তুমি তো নিউজ বলতে
ওয়া ফি'লুল ফাইলি হাকিকাতান, অথবা যদি ফেলে মাহজুব থেকে মফউলে মুতলাক ধরতে পারো, হাক্কাকতু হাকিকাতান, হাক্কাকতু হাকিকাতান। আসো ওয়াহাদ্দুল হারফি, ওয়াহাদ্দুল, এখন আসো আমরা হদ্দুল ইসমি, হদ্দুল ফেলি, এটা হচ্ছে হদ্দুল হরফি। কালিমাতুন, এমন কালিমা, লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, আগের গুলো ছিল তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, আর এটা হচ্ছে কি রে, লা তাদুল্লু আলা মানান, হ্যাঁ, বাল তাদুল্লু আলা মানান ফি গায়রি। ক্লিয়ার? এখন অর্থাৎ কালিমাতুন, এমন কালিমা, লা তাদুল্লু আলা মানান, যেটা এমন কোন অর্থের উপর দালালত করে না, ফি নাফসিহা, যে মানাটা ওই কালিমার মধ্যে আছে, ওই নফসে কালিমার মধ্যে আছে, এমন কোন মানার উপর দালালত করে না। তোমরা বলতে পারো হুজুর আমরা মিন মানি থেকে বলি, ফি মানি মধ্যে বলি, এগুলো এমনি আমরা বলতেছি যে, কিন্তু এগুলো যতক্ষণ তার হরফের কে জম্মে জমিমা বলা হয়, হরফের আগে পরে, এটা কি বলে, জম্মে জমিমা, মানে হরফের সাথে যেগুলো যুক্ত করা হয়, হয়তো ইসিম লাগবে, না হলে ইসিম ফেল একটা যুক্ত থাকবে, এগুলো যুক্ত করা ব্যতীত হরফের মানায় আসলে কখনো কি বুঝা। আমি যদি বলি মিন, মিনকে থেকে, তো এটা কার থেকে বুঝাবে বলো তো? মিন এর অর্থ হচ্ছে মূলত ইবতেদা, ইহবারে, মানে কোনো কিছু শুরু হবে। তো এখন কার থেকে শুরু হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে, এমনটা বোঝা যাচ্ছে না। যতক্ষণ এটা বোঝা যাবে না ততক্ষণ এটা অর্থ না। এমনি আমরা থেকে বলতেছি যে, কিন্তু থেকে এমনি মিনের যদি তুমি অ্যারাবিকলি চিন্তা করো, এটা মানা হচ্ছে গিরে ইবতেদা, মানা হচ্ছে গিরে ইবতেদা হওয়ার জন্য, শুরুটা হওয়ার জন্য কার থেকে শুরু, এটা লাগবে না? এটা কি আছে? কখন হবে অর্থ? কারণ আমরা যদি বলি জিতু মিনাল বাইতি ইলাল মাদ্রাসা, জিতু মিনাল বাইতি, এখন মিনাল ইবতেদা কোথায়? বাইত, ঠিক আছে। ইলা আসে কিসের জন্য? ইন্তেহার জন্য। ইলা আসে কিসের জন্য? ইন্তেহা, ইন্তেহা শেষ সীমা। তো আমার শেষ সীমা কোথায়? মাদ্রাসা, ঠিক আছে। তাহলে এগুলা যতক্ষণ না তার তোমার আগে পরে জম্মে জমিমা, অর্থাৎ ইসিম অথবা ফেল এগুলো না থাকবে, তাহলে তার অর্থ বুঝাবে। এই জন্য লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, ফি নাফসিহা তার মানাগুলোর উপর কি করবে না রে, দালালত করবে না, বাল বরঞ্চ তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, দেখছো, আলা মানান ফি গায়রিহা, অর্থাৎ তাদুল্লু আলা মানান এমন অর্থের উপর দালালত করবে, ফি গায়রিহা আই সাবিতুন ফি গায়রি, ওই কালিমা ব্যতীত অন্য মধ্যে যে মানা আছে, অন্য শব্দের মধ্যে যে মানাটা আছে, এটা দালালত করবে। তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, নিজের উপর বুঝাবে না, যতক্ষণ না তার পাশে অন্য গুণা থাকে, অন্য শব্দ না থাকে, ততক্ষণ পর্যন্ত সে অর্থ দিবে না। হ্যাঁ, কি বলছি বুঝছো? হ্যাঁ, ফি, আসো ধরো, কালিমাতুন এমন কালিমা, লা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যেটা মানায় নফসির উপর কি করবে না, দালালত, বরং দালালত করবে তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, বরং মানায় নফসি ব্যতীত অন্য কোনো মানার উপর কি করবে রে, দালালত করবে। তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, ওখানে নফসি আছে, এখানে কি আছে রে, হ্যাঁ, হার মর্জা কালিমা, আর কি হার মর্জা কি রে, এখানে নফসি মানে নফসিল কালিমা, এখানে গায়রিহা মানে গায়রিল কালিমা, মানে কালিমা মানে এখানে হরফ উদ্দেশ্য, ওই হরফ ব্যতীত অন্য মানার উপর কি করবে রে, সেটি দালালত করবে। ওয়া, এখন যদি অন্য মানা না হয়, যদি ওখানের মধ্যে যদি অর্থটা থাকে, তাহলে এটা বুঝাবে না ওটার মধ্যে অর্থ আছে। আমরা তো বলতেছি এটা কোনো অর্থের উপর কি করবে না। এখন যদি মানে মিন, ফি এগুলোর অর্থ যদি স্বয়ং ওই শব্দের মধ্যে থাকে, তাহলে বোঝা যাচ্ছে কি তার মধ্যে অর্থ আছে, তার মধ্যে কিরকম অর্থ আছে। এই জন্য বলতেছে ওই কালিমা ব্যতীত অন্য মানার উপর কি করবে, দালালত করবে। যেমন মিনের অর্থ দিচ্ছে ইবতেদা, ঠিক আছে, ইলার অর্থ দিচ্ছে কি রে, ইন্তেহা। এভাবে আন আছে না, আইন নুন আছে কি, তাজাউজ, কোনো কিছু কি করার জন্য, অতিক্রম করার জন্য, একটাকে ফেলে আরেকটা, একটাকে ফেলে আরেকটা। এই জন্য যখন হাদিস বর্ণনা করে কি আন দিয়ে, মানে ওর থেকে ও, ওর থেকে ও, এটাকে তাজাউজ বলা হয়। হ্যাঁ, আসো এক একটার এক এক অর্থ। নাহু জেসে মিন ওয়া ইলা, মিন, আসো
তো বলতেছে ফাইন্না মানাহুমা আল ইবতিদাউ ওয়াল ইনতিহা, ফাইন্না মানাহুমা আল ইবতিদাউ, নিশ্চয় মিন এবং ইলার অর্থ হচ্ছে কি রে? নাই তোমাদের এখানে শুধু মিন দিছে যে এই জন্য আর দেখো এখানে দুইটা দিছে, ফার্স্টটা দিলে সমস্যা এখানে একটা দিছে মিন ওয়া ইলা, মিন বলতেছে মিন এবং ইলা, ফাইন্না মানাহুমা নিশ্চয় এই দুইটার মানা হচ্ছে কি রে? আল ইবতিদাউ ওয়াল ইনতিহাউ। আল ইবতিদাউ মিনের অর্থ হচ্ছে কি ইবতিদা, আর ইলার অর্থ হচ্ছে কি রে? ইনতিহা। আসো ওয়াহুমা লা তাদুল্লানা আলাইহিমা, এই দেখছো ওই বাল তাদুল্লু আলা মানান ফি গায়রিহা তাফসীর আরো এক স্পষ্ট, সেটা নিজের অর্থের উপর বুঝাবে না, সেটি ব্যতীত অন্য অর্থের উপর বুঝাবে কি রে? নাই তোমাদের এখানে কিরকম, ওইটাতে কিরকম একটা তোমার এখানে কি? আচ্ছা কত একটা আর কি, উদাহরণ দুইটা নিলে দুইটা বলবে না বলবে, আর ওয়াহিদ নিলে একটা বলবে আর কি রে? না বুঝার কি আছে? আসো এখানে আমাদের মিন এবং ইলা এই জন্য ওয়াহুমা বলছে, আর এখানে একটা দিছে এই জন্য ওয়াহিয়া বলছে। আসো ওয়াহুমা এই দুইটি লা তাদুল্লা নেই, কি করে না রে? দালালত করছে না আলাইহিমা এই দুইটির উপর, কোনটা? ইবতিদা এবং ইনতিহার উপর। এই বুঝছো এখন এগুলা এই দুইটির উপর কি করতেছে না? দালালত করতেছে। এই জন্য বলছে বাল তাদুল্লু আলা মানান ফি গায়রিহা, এগুলোর উপর দালালত করবে না, বরং অন্য মানার উপর কি করবে? দালালত করবে। সেটা কি? ইবতিদা ইনতিহা, এগুলো আরেকটা মানা। কিন্তু এই তোমার কি বলে যে মিন এবং ইলার মধ্যে এই দুইটা মানা নাই। কি বলছি বুঝছো? স্বয়ং মিনের মধ্যে, স্বয়ং মিন ইলার মধ্যে বলছো ওয়াহুমা এই দুইটি লা তাদুল্লা নেই, দালালত করছে না আলাইহিমা এই দুইটির উপর। কোনটার উপর? ইবতিদা এবং হ্যাঁ, তবে করবে কখন? ইল্লা বাদা যিকরিহিমা, যিকরি মা মিনহুল ইবতিদা ওয়া ইলাইহিল ইনতিহা। অর্থাৎ এই দুইটার অর্থ কখন করবে, কখন দালালত করবে? অর্থাৎ যখন তুমি কোথায় থেকে ইবতিদা হয়েছে এটা উল্লেখ করবা, কোথায় গিয়ে শেষ হয়েছে এটা উল্লেখ করবা, তখন না ইবতিদা এবং ইনতিহার অর্থটা আসবে। কোনো কিছু যদি না থাকে বা কোথায় থেকে শুরু কোথায় শেষ এগুলো কীভাবে নেই? প্রথমেই বলছি, এই জন্য বলতে হবে তার ইবতিদা কোথায়, তার ইনতিহা কোথায়। এটা যখন উল্লেখ করবা তখন মিনের অর্থ দিবে, ইলারও অর্থ দিবে। বলছি বুঝছো? দেখো বলতেছে ওয়াহুমা লা তাদুল্লানা আলাইহিমা, অর্থাৎ এই মিন এবং ইলা এই দুইটির উপর দালালত করবে না, ইল্লা তবে করবে কখন? বাদা যিকরি। এখন ঠিক আছে ভারত? হ্যাঁ, বাদা যিকরি মা মিনহুল ইবতিদা, বাদা যিকরি মা মিনহুল ইবতিদা ওয়া ইলাইহিল ইনতিহা। বাদা যিকরি উল্লেখ করার পর, বাদা যিকরি মানে কি রে? মা মিনহু যার থেকে, এই মাটা ইসমে মৌসুল, মাটা কি রে? ওই মিনহু ওই হু জমিটা ইসমে মৌসুলের দিকে ভিত্তিছে। মা হু মানে যার, মা হু মানে কি রে? মিন মানে থেকে, তাহলে অর্থ হবে কি? যার থেকে। সবসময় ইসমে মৌসুল এবং তার সেলা একসাথে অর্থ করে ফেলবা, ঠিক আছে? দেখো মা মিনহু তাহলে অর্থ কি হচ্ছে? যার থেকে। আল ইবতিদাউ কি হয়? ইবতিদা শুরু হয়। ওয়া ইলাইহি এবং যার দিকে, ওয়া ইলাইহি মানে কি রে? আল ইনতিহাউ কি হয়? শেষ হয়। তাহলে বলে যে এই দুইটা অর্থাৎ মিন এবং ইলা তার যে মানা ইবতিদা এবং ইনতিহা এই দুইটা মানার উপর দালালত করবে না, তবে করবে কখন? যখন তুমি কোথায় থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে এটা উল্লেখ করবে। যেমন আমরা বললাম যে একটা মেসাল দিলাম, জিতু মিন মাদ্রাসাতি, জিনা মিনাল মাদ্রাসাতি ইলাল খানেকা, ইলাল বা ইলাল মসজিদি, ইলাল জাওয়ায়া, ইলাল জাওয়ায়া মানে খানেকা। আসো তাহলে আমাদের আশাটা শুরু হয়েছে কোথায়? আমাদের ঘর থেকে, আমাদের বাসা থেকে। তাহলে আমরা এখন ইবতিদা কোথা থেকে হয়েছে এটা উল্লেখ করে ফেললাম না? জিনা মিনাল বাইত, জিনা আমাদের ইবতিদা কোথা থেকে? বাইত থেকে। ইনতিহা কোথায়? ইলাল মসজিদি, ইলাল মসজিদ, তাহলে এটা ইনতিহা। তাহলে বাইত এবং মসজিদ যখন আমরা উল্লেখ করলাম তখন মিন এবং ইলা
এই দুইটার মানে স্পষ্ট হয়ে গেল। ক্লিয়ার এখন? হ্যাঁ, আসো। কালবাসারাতি ওয়াল কুফা, কালবাসারাতি ওয়াল কুফা মাসালান, যেমন বাসারা এবং কুফা, এভাবে এই জাতীয় যতগুলো ইসিম মানে যেটা ইবতিদা এবং ইনতিহা বুঝাই। মাসালান উদাহরণস্বরূপ, কামা তাকুল, তুমি, মাসালান এটা মফুলে মুতলাক ফেলে মাহজুব থেকে, মাসালতু মাসালান এটাই ওই মফুলে মুতলাকের মধ্যে বসে, মাসালতু মাসালান। কামা তাকুলু, যেমনিভাবে তুমি বলবা যে সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফা, সিরতু মিনাল বাসারাতি ইলাল কুফা, উচ্চ তো এটা মাসাল একটা দিয়ে ফেলছি আমরা। আসো, ইসিমের আলামত ছিল, ফেলের আলামত ছিল, হরফের আলামত। বলে যে ইসিম দ্বারা একবারে আনহু, ইসিম কিরে আইয়ে সিহাল একবারে, আর ফেল ছিল আইয়ে সিহাল একবারে বিহি। ইসিম সম্পর্কে খবর দেওয়া শুদ্ধ হওয়া, ফেল দ্বারা খবর দেওয়া শুদ্ধ হওয়া, ফেল দ্বারা। আর হরফ এই দুইটা একটা হবে না, একবারে বিহি হবে না, একবারে আনহু। এই কি বলছি বুঝছো? হ্যাঁ, আল্লাহ ইয়াসিহাল একবারে আনহু ওয়ালা বিহি, আল্লাহ ইয়াসিহা শুদ্ধ না হওয়া, আল ইখবার আনহু তার সম্পর্কে খবর দেওয়া, ওয়ালা বিহি এবং তার দ্বারা খবর দেওয়া। ক্লিয়ার? এবার তার দ্বারা খবর দেওয়া এবং তার সম্পর্কে খবর দেওয়া কোনোটাই শুদ্ধ হবে না। কারণ কি, দুটোটা কিসের আলামত? ইসিম এবং ফেলের আলামত। তো আলামত কাকে বলে? যেটা যার জন্য কাজ ওর মধ্যে পাওয়া যাবে, অন্যটার মধ্যে পাওয়া যাবে। এটা ফেলের হরফের মধ্যে কেন পাওয়া যাবে? এক। আরেকটা হচ্ছে খবর দেওয়া অথবা যার সম্পর্কে খবর দেওয়া, এটার জন্য তো কোনো মানা লাগে। এগুলো তো নিজ মানার উপর কি করে না, দালালত করে না। তো এগুলোর মাধ্যমে আবার কি খবর দিবে? আসো, কোনো খবর মানে এখানে কোনো খবর পাবো না আমরা সেখান থেকে, কোনো সংবাদ তো পাবো। তো এগুলোর মাধ্যমে তো কোনো সংবাদ পাবো না। আমি যদি বলি ওয়াফি, বলবো কি ফি, এটা কোনো সংবাদ পাইলা? দেখো, এক, আল্লাহ ইয়াকবালা আলামাতাল আসমাই, আলামাতিল আসমাই ওয়ালা আলামাতিল আফআল। ক্লিয়ার? যেহেতু এটা আলামত, একটা আলামত আরেকটার মধ্যে পাওয়া যাবে না, এজন্য ওয়া আল্লাহ ইয়াকবালা কবুল না করা মাসদার হয়ে যাবে। কারণ আনিসে ফেলে মুজারেকে কি করে রে? আল্লাহ ইয়াকবালা মাসদার, সরি কবুল না করা, আলামাতাল আসমাই ইসিমের আলামত সমূহ, সরি আলামাত কেন বলতে, আলামাতি, আলামাতি যেমন মুয়ান্নাস সালেম হালতে নসব কি দিয়ে, কাসরা দিয়ে, হালতে নসব জার, জাআত মুসলিমাতুন রাইতু মুসলিমাতিন মারাতু, হ্যাঁ নসব জার কি দিয়ে হবে? জেদ দিয়ে। ওয়া আল্লাহ ইয়াকবালা গ্রহণ না করা, আলামাতিল আসমাই ইরে ইসিম সমূহের আলামতগুলোকে কবুল না করা, ওয়ালা আলামাতিল আফআলি এবং আফআল ফেলের আলামত সমূহ কিরে কবুল না করা। ক্লিয়ার? হ্যাঁ, না আলামাত হবে, কারণ আলামত কি একটা অনেক না, আলামাত দিছেন, ঠিক আছে। ওয়ালা আলামাতিল আফআল এবং ফেলের আলামত সমূহ কি করবে না রে? কবুল। ক্লিয়ার? তাহলে এই দেখো তো, তোমরা এখন প্রশ্ন করতে পারো, হুজুর পরে যেটা বলছে এটার মধ্যে তো একবারে বিহি এবং একবারে আনহু এটা দাখিল হয়ে যায়, ওটাকে আবার আলাদা করে কেন বলছে? বুঝো না? মনে হচ্ছে একবারে আনহু এটা ইসিমের আলামত না, একবারে বিহি কিসের আলামত? ফেলের আলামত। তো দ্বিতীয় যেটা আলামত দিছে এটা বললে তো আমভাবে হয়ে যায়, প্রথমটাকে আবার স্পেসিফিক কেন দিই? তো কারণ ওটাকে স্পেসিফিক দিছে, এটা হচ্ছে মানে একটু স্পষ্ট করে বলা আর কি। ঠিক আছে, সাইলেন্ট করে দাও। দেখো কিরকম, যেহেতু ইসিম এবং ফেলের সবগুলো খাসিয়তের মধ্যে এই দুইটা খাসিয়ত মূল খাসিয়ত, কিরে এগুলো মূল খাসিয়তের অন্যতম, যে একটাতে খবর দেওয়া শুদ্ধ হবে, আরেকটা সম্পর্কে খবর দিবে। তো বলে যে হরফ এটা হবে না, এটা কি বলছে বুঝছো? এটা আলাদাভাবে খাস করে বলে ফেলছেন। এরপরে সামষ্টিকভাবে অন্যান্য আলামতগুলো যে কবুল করবে না এটা বলে দেওয়া হয়েছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, ধরো এটাকে বলে জিক্রুল আমি বাদাল খাস। জিক্রুল আমি বাদাল খাস মানে কি? হ্যাঁ, খাস উল্লেখ করার পরে আম উল্লেখ করা। প্রথমে একবারে বিয়ে একবারে আনহুজা হবে না, এটা হচ্ছে খাস, খাসগতভাবে কি করলো? উল্লেখ করছে।
এরপর আর সকলগুলো যে কবুল করবে না এটাও বলছে। এই জন্য জিকুল আমি বাদাল খাস বলো। হ্যাঁ এর আগে কি নিচে হুজুর আলামাতু এটা তখন একটা আলা সাবিলি ইনফিরাদ ইসিমের আলামত একটা এটা একটা এটা একটা এটা একটা ঠিক আছে। আর অনেক সময় একটা মুফরাদ শব্দ বলে ওখান থেকে জিন্স মোরাদ নাম কি মোরাদ নাম হয় জিন্স মোরাদ নিলে তখন সকল আফরাদ চলে আসবে। বুঝো নাই মনে হয় একটা শব্দ বলে ওখান থেকে কি জিন্স মোরাদ নাম হয়। যেমন মানে জিন্স মানে কি পুরো জাতটাকে বোঝায়। জিন্স মানে কি রে পুরা জাতটাকে বোঝায়। তা আলামত বলে এখানে মানে ইসিমের যত আলামত আছে সবগুলো সবগুলো কি রে অন্তর্ভুক্ত। বলছি বুঝছো? হ্যাঁ এক নম্বর। আরেকটা হচ্ছে আলাদা আলাদা মানে এটা একটা আলামত এটা একটা আলামত আলা সাবিলিন বলছি বুঝছো? একবারে আনহু একটা ইসিমের আলামত এটা একটা ইসিমের আলামত এটা একটা ইসিমের আলামত আলাদা 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 আলাদাভাবে ফিরলে তখন ওয়াহিদ নামা যায়। আর অথবা জিন্স মোরাদ নিলে জিন্স মোরাদ নিলে তখন ইসিমের যত আলামত আছে সবগুলো কেউ যাচ্ছে অন্তর্ভুক্ত। জিন্স মানে কি এমন ওগুলো আলিফ লামে জিন্সের মধ্যে বলছি না মানে যেখানে অনেক আফরাদ কি হয় রে দাখিল হয়। অনেক আফরাদ একটা জাতের সকল আফরাদগুলো কি হয়ে যায় দাখিল হয়ে যায়। আসো ওয়ালিল হরফি ফি কালামিল আরবি ফাওয়াইদ বলতেছে এখন হরফ তাহলে যদি নিজের অর্থ নিজে না দেয় এবং সেটা মানায় গায়ের উপর দালালত করে তো তাহলে এটা বাক্যের মধ্যে আনার কালামে আরবের মধ্যে কি ফায়দা রয়েছে এটা বলতেছে। তাহলে জানো তোমরা ধরো ওয়ালিল হরফি ফি কালামিল আরবি ফাওয়াইদুন হরফের জন্য আরবি কালামের মধ্যে কি রয়েছে অনেক ফায়দা রয়েছে। ফায়দা তুমি জামা কি রে ফাওয়াইদ। আসো এ ফাওয়াইদুন এটা কি এটা মুক্তাদায়ে মুআক্খার মুক্তাদায়ে ওই প্রথম এটা হচ্ছে কি রে খবরে মুকদ্দম খবর জার মাজরুর অথবা জরফ হলে কি হয় রে মুকদ্দম হয়। হ্যাঁ এজন্য এটা মূলত ছিল ফাওয়াইদুন লিল হরফি ফি কালামিল আরবি ফি কালামিল আরবি। আসো হ্যাঁ ফাওয়াইদু হ্যাঁ সরি আমি ফাওয়াইদু বলছি যে ফাওয়াইদু লিল হরফি ফি কালামিল আরবি ফাওয়াইদু লিল হরফি ফি কালামিল আরবি আরবি কালামের মধ্যে হরফের জন্য রয়েছে অনেক ফায়দা। এক নম্বর হচ্ছে কাররাবতি বাইনাল ইসমাইল কাররাবতি বাইনাল ইসমাইল কাররাবতি কি করা রে রব্ত করা সম্পর্ক করা বাইনাল ইসমাইল দুইটি ইসমের মাঝে কি করা রে সম্পর্ক করা। যেমন আমরা বলি ধরো জাইদুন ফিল মসজিদ জাইদুন অর্থাৎ কি রে জায়েদ মসজিদের মধ্যে আছে। তাহলে জায়েদ একটা ইসিম মসজিদ একটা ইসিম না তো দুটোটা আলাদা আলাদা যদি দেখো আমি বলতেছি জায়েদ আলাদা মসজিদ আলাদা তাহলে কোনো অর্থ বুঝাবে এখন মানে কোনো এমনি ওটা আলাদা আলাদা অর্থ বুঝাবে কিন্তু একটা জুমলাগত অর্থ বুঝাবে। তাহলে দুটোটার মধ্যে এখন সম্পর্ক সৃষ্টি করবে কে এসে ফি এসে জাইদুন ফিল মসজিদি এখন অর্থ হবে জায়েদ জাইদুন সাবিতুন ফিল মসজিদ জায়েদ মসজিদে কি আছে রে সাবিত আছে। তাহলে এই অর্থটা বোঝাচ্ছে কিসের মাধ্যমে ফির মাধ্যমে। তাহলে দুইটা ইসমের মধ্যে রপ্ত করলো না এ বুঝছো? হ্যাঁ এরপর আসো যেমন জাইদুন ফিদ্দার নাহবু জাইদুন তারকিব পারবা তো জাইদুন মুবতাদা ফি আরফাজার আদ-দারি মাজরুর যার মাজরুরে জরফে লফা হবে হ্যাঁ জরফে মুস্তাকার হবে তার সাথে রে সাবিতুন বা সাবাতার সাথে। হ্যাঁ হ্যাঁ সাবাতা দিলে সাবাতা ফেল জমির হুয়া ফাইল এটা কি রে জরফে মুস্তাকার ফেল ফাইল জরফে মুস্তাকার মিলে কি হবে জুমলায়ে ফেলিয়া হয়ে খবর জুমলায়ে ফেলিয়া হয়ে মুবতাদা কবে মিলে জুমলায়ে ইসমিয়া। আসো আউল ফেলাইন অথবা দুই ফেলের মাঝে সম্পর্ক সৃষ্টি করবে কয় ফেলের মাঝে দুই ফেলের মাঝে। শোনো এগুলো তো আমরা ওদেরকে ওরা জানে বলছি মোতাল্লক যেটা নিব এটা ফেলও নেওয়া যাবে শিবা ফেলও নেওয়া যাবে।
কি ফেল নেওয়া যাবে, তবে ফেল নেওয়া উত্তম। ফেল নেওয়া কি রে উত্তম, বুঝছো? হ্যাঁ, দুটোটা নিতে হবে। আউইল ফেলাইন, আউইল অথবা কি রে দুই ফেলের মাঝে, অথবা কি রে তোমাদের এখানে মেসাল কি দিচ্ছে এটা? এখানে আমার একটা দিচ্ছে জাইদুন আন্তর্দ্রিব, আমি বলে কি রে দুই ফেল, এখানে দুইটা ফেল কোথায়? হ্যাঁ, তাহলে দুই ফেলের মাঝে সম্পর্ক করবে, যেমন কি উরিদু আন্তাদ্রিবা, উরিদু কি আমি তোমাকে মারার ইরাদা করেছি, আমি তোমাকে মারার, তাহলে উরিদু একটা ফেল, তাদ্রিব কি রে একটা ফেল, দুইটা ফেলের মাঝে রপ্ত করছে কে? আন। এবং আন এসে ফেলে মুজারকে কি করলো? মাজদার করছে। উরিদু আন্তাদ্রিবা, উরিদু যে আমি তোমাকে মারার ইচ্ছা করলাম, কিসের ইচ্ছা করলাম? তাহলে মাজদার হয়ে গেল। হ্যাঁ, বুঝছো? আন্তাদ্রিবা, আদ্রিবা মানে তুমি, তুমি মারছো, এটা তোমাকে কি বলে যে তুমি মারছো বা মারবে, এটা না, এখন কি হবে? মাজদার হয়ে যাবে। উরিদু আন্তাদ্রিবা, উরিদু যে আমি তোমাকে মারার কি করছি? ইচ্ছা করছি। হ্যাঁ, আসো দুইটা ফেলের মধ্যে সম্পর্ক করছে কে? আনে এসে হরফ। আসো এরপর হচ্ছে আউ ইসমিন ওয়া ফেলিন, আউ ইসমিন মানে দুইটা ইসিম দুইটা ফেল, আর এখন ভিন্ন, একটা ইসিম একটা ফেল, একটা ইসিম একটা ফেল। বলো জালাসনা ফিল মসজিদ, জালাসনা তাহলে ফেল, আর মসজিদ এটা কি রে ইসিম, দুইটার মাঝখানে সম্পর্ক হচ্ছে কি? ফি। তাহলে দেখো হ্যাঁ, এগুলো সবগুলো কিসের উপর? দেখো কার রপ্তি বাইনাল মোজাফিলাইনা, বাইনাল ইসমাইনি, বাইনাল ফেলাইনি, বাইনা ইসমিন ওয়া ফেলিন, বাইনা ইসমিন আউ, আউ না এটা, আউ এটা কি হরফে আতফ, কার উপরে আতফ হচ্ছে? ওই ইসমাইনের উপর। কিসের উপর? বাইনা তো মুজাফ, ইসমাইনে কি মুজাফিলাইন, এটা তো যেহেতু হালতে কি দিয়েছে, ইয়ানুন দিয়েছে না, সেম ফেল শব্দটা কার উপর আতফ হয়েছে? ইসমাইনের উপর। সেম ভাবে ইসমিন ওয়া ফেলিন আতফ হয়েছে ইসমাইনের উপর, মানে হালতে জ্বরে আছে সবগুলো, ঠিক আছে? যেমন দরাবতু বিল খসবাতি, দরাবতু খসবাতি মানে লাঠি, লাঠি কাঠ, আমি লাঠি দিয়ে মারলাম, আমি লাঠি দিয়ে, তাহলে দরব এটা হচ্ছে ফেল, খসবা হচ্ছে কি রে ইসিম। তাহলে দোনোটার মধ্যে সম্পর্ক করলো কি দিয়ে রে? বা হরফে জার দিয়ে। ক্লিয়ার এখন? আসো অথবা আউইল জুমলা, তাই আউইল অথবা দুই জুমলার মাঝে সম্পর্ক সৃষ্টি করবে। কয় জুমলার মাঝে রে? হ্যাঁ, যেমন ওই হরফে শর্ত, যেমন কি রে হরফে শর্ত কয় জুমলার মাঝে আসে? দুই জুমলার মাঝে। ইনতুকরিমনি উকরিমকা, ইনতাদিরি আদিরি, এভাবে মাতা তাজহাব আজহাব, আইনা তাজলিস আজলিস। তাহলে এগুলো কয় জুমলাকে চাই? দুই জুমলাকে চাই, বলছি, বুঝছো? তাহলে দেখো ইনজানি জাইদুন আকরামতু, ইনজানি জাইদুন, যদি জায়েদ আমার কাছে আসে, যদি, এটা তো জানো তোমরা, শর্তের পরে ফেলে মাঝি থাকলে তো কি হবে? মুস্তাকবিল হবে, তো কি রে? ইনজানি মানে যদি জায়েদ আসতো, অতীতের কোনো কি দেওয়া যায় না, শর্ত দেওয়া যায় না। হ্যাঁ, ইনজানি জাইদুন, যদি জায়েদ আমার কাছে আসে, আকরাম আকরামতু রে, আকরাম আমি তাকে সম্মান করব, আমি তাকে, তাহলে ইনেটা কয় জুমলার মাঝে আসবে? কি কি? জানি জাইদুন একটা জুমলা, যা ফেল নি মফুল জাইদুন কি রে ফাইল, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়ে কি রে শর্ত, জুমলায় ফেলিয়ে হয়ে কি রে শর্ত। আকরামতুহু, আকরামা ফেল, জমিরুতু ফাইল, হুটা কি রে মফুল, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়ে জাযা, শর্ত জাযা মিলে জুমলায় শর্তিয়া। তাহলে এখন দেখো তো ইনেটা দুইটা জুমলার মধ্যে আসছে কিনা? তাহলে দুইটা জুমলার মাঝখানে রদ করলো, ঠিক আছে? আসো হ্যাঁ, শেষ দাঁড়াও, এই লাইনটা শেষ করো, এরপরে ফসলটা শেষ করতে হবে। ওয়াগাইরা জালিক, ওয়াগাইরা জালিক মিনাল ফাওয়াইদ আল্লাতী তুরাফুহা ফিল কিসমিস সালিস ইনশাআল্লাহু তাআলা। হ্যাঁ, ওয়াগাইরা জালিক, ওয়াগাইরি জালিক, কি বলবা রে? ওই কিসের উপর আতফ? কার রপ্তি, কার, এটা রপ্তের উপর আতফ। বলতেছে হরফের অনেক ফায়দা আছে, একটা হচ্ছে কার রপ্তি, কি করা রে? রপ্ত করা, আরেকটা হচ্ছে ওয়াগাইরি, এটা ওই রপ্তের উপর আতফ, মানে রব ছাড়া আরো অন্যান্য কিছু, রপ্তের গুলো তো বলে ফেলছি, রব ছাড়া অর্থাৎ দুইটা জিনিসের মাঝে সম্পর্ক ছাড়া
আরো অনেক কি রয়েছে ফায়দা গায়রে জালিক মানে গায়রে জালিকির রব্ত গায়রে জালিকার রব্ত ওই রব্ত ব্যতীত আরো অনেক কি রয়েছে ফায়দা রয়েছে মিনাল ফাওয়াইদ কে বলতেছে তো ফাওয়াইদ সমূহ থেকে রব ছাড়া আরো অনেক কি রয়েছে ফায়দা রয়েছে আল্লাতি যা তারিফুহা তুমি জানতে পারবা ফিল ইসমি সালেস কোথায় রে কারণ আমাদের তৃতীয় পক্ষের পুরো হরফ নিয়ে আলোচনা হবে নিয়ে আরো আলোচনা হবে দেখুন না তৃতীয় বসে একদম হরফেদার তোমরা এমনি মুখস্থ জানো ওখানে কোনটা কয় অর্থে আসে কোনটা কিসের জন্য আসে হরফে আতফা কোনটা কার অর্থে হরফে নাসেবা হরফে মুসাব্বা ফিলফেল কোনটা কিসের জন্য সবগুলো বিস্তারিত আলোচনা হবে বুঝছো এই জন্য বলতেছে হরফের বাকি ফাওয়ায়েদগুলো আমরা কোথায় জানবো ফিল কিসমে সালেস তৃতীয় কিসিমের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ওয়া ইউসাম্মা হরফান হরফকে হরফ হিসাবে নামকরণ করণ করা কয়টা বাড়ছে রে 50 একটু শেষ করে ফেলি এটা তাহলে কালকে কালাম থেকে বলি দেখো ওয়া ইউসাম্মা হরফান হরফকে হরফ হিসাবে কেন নামকরণ করা হয়েছে বলছে লি উকু ইহি লি উকু হি মর্যাদা হরফ হরফটি ওয়াকে হওয়ার কারণে ফিল কালামি ওসার কোথায় কালামের মধ্যে হরফান এটা ওই উকু এর হির থেকে হাল ধরবা কি ধরবা উকু হিহি উকু ইহি ওই জমির হা থেকে কি ধরবা হাল যে হরফটি কালামের মধ্যে ওয়াকে হবে হরফান আই তরফ হরফান বামানা কি রে কারণ তোমরা জানো হরফ বামানা হচ্ছে তরফ হরফ বামানা কি রে তরফ পাশে হওয়া কি হওয়া রে বলে যে হরফকে হরফ নামে নামকরণ করা হয়েছে কেন সেটা তরফে হওয়ার কি হওয়ার কারণে বলে যে তরফ মানে কি তুমি তো বলতে পারো জাইদুল ফিদ্দার এখানে তো মাঝখানে এখানে কি তরফ হয়েছে বলে এখানে তরফ দ্বারা আমরা ওই তরফ উদ্দেশ্য নিচ্ছি না যে একটা এক পাশেই হতে হবে এমনটা নয় এখানে তরফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে দেখো আমাদের বাক্যের মধ্যে মূল মকসদ হচ্ছে কি রে মুসনাদ মুসনাদিলাই মুসনাদ তো হরফটি মুসনাদ না মুসনাদিলাই কোনোটাই না কোনোটাই এখন আমাদের যখন মকসদ এই দুইটা হরফ যেহেতু আমাদের মুসনাদ না মুসনাদিলাই না তাহলে এটা মকসদের আমাদের মকসদের এক পাশে কিনা তাই কি বলছি বুঝছো আমাদের মকসদের মাঝে আছে না পাশে আছে পাশে এটা আমাদের মকসদের মাঝে নাই কারণ আমাদের মকসদ হচ্ছে মুসনাদ এবং মুসনাদিলাই এটা আমাদের মকসদের এক পাশে এই জন্য এটাকে তরফ বলা এটাকে কি বলা হয় রে তরফ বলা কি বলছি বুঝছো হ্যাঁ বলছে হ্যাঁ ওয়াইসাম্মা লি হরফান লি উকুইহি ফিল কালামি হরফান মানে কি রে তরফা কেন যে ইস লাইসা এই ইজ সবাবিয়া কি রে কারণ বর্ণনা করতেছে কেন এটা তরফ বলা হয় ইস যেহেতু যেহেতু লাইসা মাকসুদান হরফটি মাকসুদ নয় লাইসার ইসিম হচ্ছে হরফ লাইসার ইসিম হচ্ছে কি রে মাকসুদান হচ্ছে খবরে লাইসা এই জন্য নসব হয়েছে বুঝছো হ্যাঁ ফেলে না কে সেটা ইস লাইসা মাকসুদান যেহেতু হরফটি কি নয় রে মকসুদ নয় বিজাত মকসুদ বিজাত নয় জাতগতভাবে এটা আমাদের মকসুদ থাকে না আমাদের মকসদ থাকে মুসনাদ এবং কি রে মুসনাদিলাই হ্যাঁ এটা আমাদের মূল উদ্দেশ্য থাকে না এটার কাজ হচ্ছে রক্তের জন্য মানে একটা মানার মধ্যে একটা কি আনার জন্য ফায়দা আনার জন্য কিন্তু এটা জাতান আমাদের সেটা কি থাকে না মকসদ থাকে না তো আমাদের জাতগত যেহেতু মকসদ না তাহলে এটা আমাদের মকসদের পাশে কিনা তরফ কি বলছি বুঝছো আসো মিসলুল মুসনাদ ওয়াল মুসনাদিলাই মিসলুল মুসনাদ কিরে মুসনাদ এবং মুসনাদিলাই যেমন মুসনাদ এবং মুসনাদিলাই মুসনাদ মুসনাদিলাই যেভাবে আমাদের মকসদ হয় এটা আমাদের এরকম কি নয় রে মকসদ ভালো করে দেখো আবার ইস লাইসা মাকসুদান মিজাত হরফটি মকসুদ মিজাত নয় মিসলুল মুসনাদ ওয়াল মুসনাদিলাই বুঝছো রে মুসনাদ এবং মুসনাদিলাই মতো মুসনাদ এবং মুসনাদিলাই যেভাবে মকসুদ মিজাত হরফ কি নয় রে মকসুদ মিজাত এই জন্য এটাকে কি বলা হয় তরফ বলা হয় কি বলছো বুঝছো ইনশাআল্লাহ আমরা এরপরে ফসল কালাম শুরু